ব্যক্তিত্বের বিকাশ, স্বামী বিবেকানন্দ। আমরা এমন মানুষ দেখিতে চাই, যিনি সামঞ্জস্যপূর্ণভাবে গড়িয়া উঠিয়াছেন, উদার হৃদয়, কর্মে নিপুণ। প্রয়োজন এইরূপ ব্যক্তির, যাহার অন্তঃকরণ জগতের দুঃখ কষ্ট তীব্রভাবে অনুভব করে। আমরা চাই এমন মানুষ, যিনি যে শুধু অনুভব করিতে পারেন তাহা নয়, পরন্তু বস্তুনিজের অর্থ ধরিতে পারেন, যিনি প্রকৃতি এবং বুদ্ধির মর্মস্থলে গভীরভাবে ডুব দেন। আমাদের দরকার এমন মানুষের, যিনি সেখানেও থামেন না, যিনি সেই অনুভবকে বাস্তব কর্মে রূপায়িত করিতে ইচ্ছুক। মস্তিষ্ক, হৃদয় এবং হাত, এই তিনটির এই প্রকার সমন্বয় আমাদের কাম্য। আমাদের চারিদিকে কি ঘটিতেছে দেখো না। জগৎ জুড়িয়া যেন একটা প্রভাব প্রসারের ব্যাপার চলিতেছে। নিজ শরীর রক্ষার কাজে আমাদের শক্তির একটা অংশ ব্যয়িত হয়, বাকি শক্তির প্রতিটি বিন্দুই দিন রাত ব্যয়িত হইতেছে অপরকে প্রভাবান্বিত করার কাজে। আমাদের শরীর, আমাদের গুণ, আমাদের বুদ্ধি এবং আমাদের আধ্যাত্মিকতা, এই সবই সর্বক্ষণ অপরের ওপর প্রভাব বিস্তার করিয়া চলিয়াছে। অপরদিকে আবার ঠিক এইভাবেই আমরাও অপরের দ্বারা প্রভাবিত হইতেছি। আমাদের চারিদিকেই এই কাণ্ড ঘটিতেছে। একটি স্থূল উদাহরণ দিতেছি। কেউ হয়তো আসিলেন, যাহাকে তুমি সুপণ্ডিত বলিয়া জানো এবং যাহার ভাষা মনোরম। ঘণ্টাখানেক ধরিয়া তিনি তোমার সঙ্গে কথা বলিলেন, কিন্তু তিনি তোমার মনে কোনো রেখাপাত করিতে পারিলেন না। আর একজন আসিয়া কয়েকটি কথা বলিলেন, তাও সুসংবদ্ধ ভাষায় নয়, হয়তোবা ব্যাকরণেরও ভুল রহিয়াছে, কিন্তু তাহার সত্ত্বেও তিনি তোমার মনের ওপর গভীর রেখাপাত করিলেন। তোমরা অনেকেই ইহা লক্ষ্য করিয়াছ। কাজে বেশ বোঝা যাইতেছে যে শুধু কথা সবসময় মনে দাগ কাটিতে পারে না। লোকের মনে ছাপ দিবার কাজে ভাষা, এমনকি চিন্তা পর্যন্ত কাজ করে 1/3 মাত্র। বাকি 2 কাজ করে ব্যক্তিটি। ব্যক্তিত্বের আকর্ষণ বলিতে যাহা বুঝায়, তাহাই বাহিরে গিয়া তোমাকে প্রভাবিত করে। আমাদের সব পরিবারেই একজন কর্তা আছেন। দেখা যায় তাদের ভিতর কয়েকজন কাজে সফলকাম হন, কয়েকজন হন না। কেন? আমাদের বিফলতার জন্য আমরা দোষ চাপাই পরিবারের অন্য লোকেদের ওপর। অকৃতকার্য হলেই বলি, এই অমুকের দোষে এইরূপ হইল। বিফলতার সময় নিজের দোষ বা দুর্বলতা কেউ স্বীকার করিতে চায় না। নিজেকে নির্দোষ দেখাতে চায় সকলেই, আর দোষ চাপায় অপর কারো বা অপর কিছুর ঘাড়ে, নয়তো দুর্ভাগ্যের ঘাড়ে। গৃহকর্তারা যখন অকৃতকার্য হন, তখন তাহাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, কেহ কেউ তো বেশ ভালোভাবেই সংসার চালায়, আবার কেহ কেউ তাহা পারে না কেন? দেখা যাইবে যে সব নির্ভর করিতেছে ব্যক্তিটির ওপর। পার্থক্য সৃষ্টির কারণ হয় লোকটি নিজেই, তাহার উপস্থিতি বা তাহার ব্যক্তিত্ব। মানবজাতির বড় বড় নেতাদের কথা ভাবিতে গেলে আমরা সর্বদাই দেখিব, নিজ নিজ ব্যক্তিত্বের জন্যই তারা নেতা হইতে পারিয়াছেন। অতীতের বড় বড় সব গ্রন্থকারদের, বড় বড় সব চিন্তাশীল ব্যক্তিদের কথা ধরো। খাঁটি কথা বলিতে গেলে কয়টি চিন্তাই বা তাহারা করিয়াছেন? মানবজাতির পুরাতন নেতারা যা কিছু লিখিয়া রাখিয়া গিয়াছেন, তাহার সবটার কথাই ভাবো। তাহাদের প্রত্যেকখানি পুস্তক লইয়া উহার মূল্য নির্ধারণ করো। জগতে আজ পর্যন্ত যেসব যথার্থ চিন্তার, নূতন বা খাঁটি চিন্তার উদ্ভব হইয়াছে, সেগুলির পরিমাণ মুষ্টিমেয়। আমাদের জন্য সেসব চিন্তা তাহারা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, সেগুলি পড়িয়া দেখো। গ্রন্থকারেরা যে মহামানব ছিলেন তাহা তো মনে হয় না, অথচ জীবৎকালে তাহারা যে মহামানবী ছিলেন তাহা সুবিদিত। তাহারা এত বড় হইয়াছিলেন কিভাবে? শুধু তাহাদের চিন্তা, তাহাদের লেখা গ্রন্থ বা তাহাদের ব্যক্তিত্বের জন্য তাহারা বড় হন নাই। এইসব ছাড়া আরও কিছু ছিল, যাহা এখন আর নাই, সেটি তাহাদের ব্যক্তিত্ব। আগেই বলিয়াছি, এ ব্যাপারে মানুষটির ব্যক্তিত্বের প্রভাব 2/3, আর তাহার বুদ্ধির, তাহার ভাষার প্রভাব 1/3। প্রত্যেকের ভিতরেই আমাদের আসল মানুষটি, আসল ব্যক্তিত্বটি প্রকৃত কাজ করে। আমাদের ক্রিয়াগুলি তো শুধু উহার বহিঃপ্রকাশ। মানুষটি থাকিলে কাজ হইবেই, কার্য কারণকে অনুসরণ করিতে বাধ্য। সর্ববিধ জ্ঞানদানের, সর্ববিধ শিক্ষার আদর্শ হওয়া উচিত ভিতরের মানুষটিকে গড়িয়া তোলা। কিন্তু তাহার বদলে আমরা সব সময় বাহিরটি মাজিয়া ঘষিয়া চাকচিক্যময় করিতেই ব্যস্ত।
ভিতর বলিয়া যদি কিছু নাই রহিল, তবে শুধু বাহিরের চাকচিক্য বাড়িয়া লাভ কি? মানুষকে উন্নত করাই সর্ববিধ শিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য। যে ব্যক্তি অপরের ওপর প্রভাব বিস্তার করিতে পারেন, তিনি সমজাতীয় ব্যক্তিদের ওপর যেন জাদুমন্ত্র চড়াইতে পারেন। তিনি যেন শক্তির একটা আধার বিশেষ। এইরূপ মানুষ তৈরি হইয়া গেলে তিনি যাহা ইচ্ছা তাহাই করিতে সমর্থ হন। এইরূপ ব্যক্তিত্ব যে বিষয়ে নিয়োজিত হইবে তাহাই সফল করিয়া তুলিবে।